হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা। সুস্মিতাস ক্রিয়েশনে তোমাদের সকলকে জানাই সুস্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমি আজকে আবার একটা নতুন রান্নার ভিডিও নিয়ে তোমাদের মধ্যখানে হাজির হয়ে গেছি। আজকের রেসিপিটা হচ্ছে এগ চিকেন রোল, যেটা সবাই জানো, তবুও আমি আমার মতো করে করার চেষ্টা করেছি, রেস্টুরেন্ট স্টাইলে করার চেষ্টা করেছি। তো আমাদের এই যে প্রিপারেশনটা কি কি লাগছে বানাতে, তো তোমাদের পুরোটা দেখিয়ে নিচ্ছি। প্রথমেই ময়দা আর আটায় মিক্সড করে নিয়েছিলাম। ময়দার পরিমাণটা একটু বেশি ছিল, আটাটা একটু কম ছিল। তারপরে একটু সাদা তেল, একটু চিনি আর একটু নুন দিয়ে ভালো করে ময়দাটা ময়ান করে নিয়েছিলাম। এবার বলি ময়দাতে কেন আমি আটাটা ইউজ করেছি। অনেকেই জানো শুধু ময়দা মাখার পর যখন বেলা হয় তখন সেই ময়দাটা যতই আমি টেনে টেনে বেলি না কেন সেটা আবার ছোট হয়ে আসে। সেটা যাতে না হয় আর ময়দাটা যাতে একটু নরমও হয় আর বেলার পর যাতে ঠিকঠাক মাপে থাকে, তার জন্য আমি একটু ময়দার সঙ্গে আটা মিক্সড করে নিয়েছিলাম। এবার তোমাদের চয়েস, তোমরা না চাইলে আটা নাও ইউজ করতে পারো, তবে আটাটা একটু শরীরের পক্ষে খাওয়াও ভালো, ময়দা থেকে আটার উপকার বেশি। তো তারপরে আমি ময়দাটাকে ভালো করে মেখে নিয়ে এখানে একটু ওপর থেকে সাদা তেল ছড়িয়ে ময়দাটা একটু রেস্ট দিয়ে দিয়েছিলাম। তবে আর একটা কথা বলি, একটু বেকিং পাউডারও তোমরা যারা চাও অল্প পরিমাণে একটু মিক্সড করে নিতে পারো, তাতে ময়দাটা একটু সফট হয়। একদম 1 পিঞ্চ মতো দিলেই হবে। এরপরে ময়দাটা একটু রেস্টে রেখে দিয়েছিলাম আর অন্যান্য প্রিপারেশনের দিকে আমি চলে এসেছি। তো পুরটা বানাতে আমাদের যেটা যেটা লাগছে, প্রথমেই লাগছে টমেটো সস আর চিলি সস আর গোলমরিচ একসঙ্গে আমি একটা বাটিতে মিক্সড করে রেখেছিলাম একটু বেশি পরিমাণে নিয়ে, কারণ টমেটো, চিলি আর সসটা আর এই যে গোলমরিচটা একসঙ্গে মিক্সড করে নেওয়াতে আমার সুবিধা হয়েছিল রেডি করতে। কারণ আমার পুড়ে লেগেছিল একটু, আবার লাস্টেও একটু লেগেছিল রোলটা রেডি করার সময়। তারপরে যাই হোক আমি চলে এলাম একদম পুরটা রেডি করতে। প্রথমে কড়াতে সাদা তেল দিয়ে নিয়েছিলাম, তারপরে আমি চিকেন কিমাগুলো তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিয়েছিলাম। এবার বলে রাখি, যারা চিকেন কিমা দেবো না ভাবছো তারা চিকেনগুলোকে একদম ছোট্ট ছোট্ট করে পিসও করে নিতে পারো। আমি চিকেন কিমাটা দিয়েছিলাম, আমার করতেও